সালামের জবাব শুই নাই বুঝা বলাইস এটা মুসলিমের ঘরের বাচ্চা নয়, এটা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরের সন্তান নয়, এটা মুসলমানের ঘরের বাচ্চা। ভেতরে ঈমান আছে, আগুন জ্বালাইতে পারলেই জ্বলবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ঘরের বাইরে দাঁড়ায় গেছে, আস্তে করে ডাক দেব, আমি তোমার রুমে এমনিতেই ঢুকবো না, তবে অবশ্যই তোমার রুমে ঢুকবো। তবে শর্ত হলো যে কাপড়টা পরে আসো, কাপড়টা দিয়ে পুরো শরীরটা ঢেকে নাও, চেহারাটাও ভালো করে ঢেকে রুমের একটা কিনারায় চলে যাও, এরপরে আমাকে ডাক দিবা, আমি তোমার রুমের মধ্যে ঢুকবো। মহিলাটাও চমৎকার করে কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে ফেলেছে। ভেতরে আসার জন্য বললেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। ভেতরে ঢুইকা দরজা বন্ধ করে দিয়া আস্তে করে ডাক দেয়, বোন রে, 200 দিরহাম যে তোমাকে দেয়, সারাটা রাত তুমি তার কথাই চলো। বলে হ্যাঁ, সারা রাত আমি তার কথাই চলি, আমিও তোমারে 200 দিরহাম দিয়েছি, আমার কথাই কি তুমি সারা রাত চলবো? বলে অবশ্যই চলবো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, বোন রে, তাইলে কাজ করো, যে কাপড় পরিধান করে আছো এই কাপড় পরে থাকলে চলবে না। ব্যাগের থেকে একটা পবিত্র কাপড় বের করে দিলেন, তাড়াতাড়ি করে যাও, আমার দেখানো পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল করে পাক পবিত্র হইয়া গোসল করে ওযু করে এই কাপড়টা পরিধান কইরা নেকাব লাগাইয়া আমার সামনে হাজির হয়ে যাও। মহিলাটাও চমৎকার করে কথা অনুযায়ী সুন্দর করে গোসল করে পাক পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলি বাইজিদ ব্যাগের থেকে একটা জায়নামাজ বের করে কিবলামুখী বিছায় দিচ্ছে। আল্লাহু আকবার। আস্তে করে ডাক দেব, কতদিন হয়ে গেল মালিকের সামনে তুমি দাঁড়াও না? মালিক না দৈনিক তোমারে 5 বার করে করে ডাকে, তুমি আমার মালিকের ডাকের সাড়া দাও না। মালিক না তোমারে বারবার করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন দিনী আমার মালিক বারবার করে ডাকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার মালিক দৈনিক যদি 5 বার করে করে ডাকে, আমার মালিক সপ্তাহে কতবার ডাকে, মাসে আমার আল্লাহ তাআলা কতবার ডাকে, বছরে কতবার আমার আল্লাহ তাআলা তোমারে আমারে ডাকে। ও বোন, 25টা বছর হয়ে গেল, 26-30 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত একটা বার মালিকের ডাকের সাড়া দাও না। আজকে আমার মালিকের ডাকের সাড়া দাও না। কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে যখন পড়বা, সূর্য মাথার মুঠো মাথা উপরে থাকবে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে পড়তে থাকবে, এদিকে জাহান্নামের আগুন ধাউ 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 করে সামনের দিকে আগাবে। বললে সেদিন আমার আল্লাহর কাছে কান্না করবে আর মালিকের ডাকবা, ডাকতে থাকবা, চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, রক্ত পড়তে আরম্ভ হবে, রক্তগুলো শেষ হয়ে যাবে রে। আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বার বার করে ডাকবা, আমার মালিক কিন্তু সেদিন ডাকের সাড়া দেবে না। দাঁড়ায় যাও, নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও। বারবার করে যখন বলতেছে, মহিলার মধ্যে কথাগুলো গিয়ে আসর করে ফেলেছে। আস্তে করে মহিলা আল্লাহু আকবার বলে হাতটা বুকে পাইদা ফালাইছে। বাইজিদ বুস্তামি ডাক দেয়, বোন, এখন তুমি সানা পড়ো। সানা পড়তে আরম্ভ করেছেন। এবার সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়তে আরম্ভ করেছে। সূরা ফাতিহার সাথে সূরা মিলাও, সূরা মিলাইতে আরম্ভ করেছে। এইবার বোন তুমি রুকুর মধ্যে যাও, রুকুর মধ্যে গিয়ে পড়ো না সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে মাথা উঠাও, সাজদার মধ্যে যাও, গিয়া পড়ো না সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বারবার করে পড়তেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করে মহিলা যেন সাজদার মধ্যে গিয়ে তাসবিহ পড়ার একটা মজা পেয়ে গেছে, মজা পেয়ে গেছে। আল্লাহর বলি বাইজিদ রুমের থেকে বের হয়ে গিয়া আরেকটা রুমের মধ্যে ঢুকে পড়ছে। মহিলাটা পেছন দিয়ে নামাজ শেষ করে ফেলছে। 2 রাকাত নামাজ শেষ করে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছন দিকে তাকায়, না না আল্লাহর ওলি নাই। কই গেল, কই গেল আল্লাহর ওলি কই? হঠাৎ করে শুনে পাশের রুমের থেকে কান্নার আওয়াজ। নিজের রুম থেকে বের হইয়া পাশের রুমে যাই তাকায় দেখে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা যায় নামাজ বিছাইয়া 2টা হাত তুইলা ডাক দেয়, দয়ার মালিক আমার দায়িত্ব ছিল তোমার একটা হারানো বান্দিকে তোমার কদম পর্যন্ত আইনা দেওয়া। আমার দায়িত্ব ছিল তোমার একটা পথ হারা বান্দিকে রাস্তায় উঠাইয়া দাও। আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি কইরো। বারবার করে যেমন এমন করে কথাগুলো বলতেছে। মহিলা আলমারের ভিতর থেকে টাকাগুলো, দিরহামগুলো বের করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির সামনে রেখা ডাক দেয়, আল্লাহর ওলি বাড়ি কই, আপনার ঠিকানা কি, নাম কি আপনার জানি না। আমার জন্য কান্না করা লাগবে না, আমার জন্য কান্না করা লাগবে না, আমার জন্য আর কান্না করা লাগবে না। আল্লাহর কসম করে ওয়াদা করলাম আর কোন যুবকদের চরিত্র নষ্ট করব না যতদিন এই জমিনে থাকবো। আজকের থেকে কলিজার মধ্যে মালিকের মোহাব্বত ঢুকাইব। কোন যুবকদের চরিত্র নষ্ট করব না, আর খারাপ রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর যুবকদেরকে নিয়ে টাকার বিনিময়ে আর রাত কাটাবো না। আমার জন্য আর কান্না করা লাগবে না, টাকাগুলো নিয়ে যান। আজকের থেকে যতদিন এই জমিনে বাঁচব যায় নামাজে মালিকের কদমে সাজদা দিয়া দিয়া রাত কাটাইব। আল্লাহর ওলি আমার বুকের মধ্যে এখন থেকে সিনায় মালিকের মোহাব্বত ঢুকাইয়া ফেলাইব। আরে মুসলমান, আমিও তোমাদেরকে বলে যাই, কলিজার মধ্য থেকে দুনিয়ার মোহাব্বত বের করে দাও, টাকার মোহাব্বত বের করে দাও, ক্ষমতার মোহাব্বত বের করে দাও, দুনিয়ার ধন সম্পদ ইজ্জতের মোহাব্বত বের করে দাও, কলিজায় আল্লাহর মোহাব্বত ঢুকাও। হাতটা আঙ্গুলটা উঁচা করে বলো, কলিজায় মোহাব্বত থাকবে কার? আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলো কার? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলো কার? কলিজায় মোহাব্বত থাকবে আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কলিজার কারো মোহাব্বত থাকবে না, আর কারো মোহাব্বত থাকবে না। রাত্রিবেলা যখন হয় তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে কান্না করো। এক ওয়াক্ত নামাজ ছাইরো না, এক ওয়াক্ত নামাজ ছাইরো না, কারণ মালিক তোমার আমার দিকে তাকাইয়া আছে। মালিক বারবার করে কয়, ইলা মান তালফিতু ইলাহু খায়রুম মিন্নি। এরে গোলাম, আমি আল্লাহর চেয়ে ভালো তোর কে আছে? আমি আল্লাহর চেয়ে ভালো তোর কে? তুই কোন দিকে তাকাইয়া আছো? আমি আল্লাহর মোহাব্বত বাদ দিয়া আজকে তুই উল্টো পাল্টা রাস্তায় চলো। আমি আল্লাহর নামাজ ফরজ তুই পড়ো না, আমি আল্লাহর জিকির তুই করো না, আমি আল্লাহর দ্বীনের রাস্তায় তুই চলো না, আমি আল্লাহর কোরআনের রাস্তায় তুই চলো না, নবীর দেখানো পদ্ধতিতে তুই চলো না, তোর মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই রে বান্দা, তুই কোন রাস্তায় চলো? আমার মালিক বারবার বারবার করে ডাকে, ওরে বান্দা, আমার মালিকের অন্তরে তোমার আমার জন্য ব্যথা হয়। বারবার করে আমার মালিক ডাক দেয়, গোলাম উল্টো রাস্তায় যাবি না,
উল্টো রাস্তায় চলবে না। উল্টো রাস্তায় যদি চলো আমি আল্লাহ তাআলার বড় মায়া লাগে, কারণ আমি আল্লাহ তুলে বড় মায়া করে বানাইছি। এর বান্দা অঙ্গ প্রত্যঙ্গ যদিও ফেরেশতাদেরকে বিধিয়া বানাইছি, এই পুরো চেহারাটা আল্লাহ বলেন আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছি। অথচ আল্লাহ তাআলা গরিবদের জন্য সবচেয়ে দুনিয়া উপভোগের জায়গা বানাইছে। গোশতের মধ্যে যেই পরিমাণ আমিষ আছে, ডাইলের মধ্যে তার চেয়ে বেশি আমিষ আছে। জানেন আল্লাহ দেখাই দিছে যে খাসির গোশত 800 টাকা 900 টাকা কেজি, কিনার ক্ষমতা সব গরিবের নাই। 700 টাকা কেজি হয়ে গেছে গরুর গোশত। এই গরুর গোশত কিনার ক্ষমতা সব গরিবের নাই। গরিব বাজারে যা 80 টাকা দিয়ে ডাইল কিন, এক মাস খাবি ফুল পাওয়ারের আমিষ। আলহামদুলিল্লাহ এরপরেও বলবেন না? হ্যাঁ, আল্লাহ দেখাই দিছে গরিবের মধ্যে সবচেয়ে গরিবের খানায় শাক সবজি যেগুলো গরিবরা বেশি খায়, এই খানার মধ্যে ডাক্তাররাই বলে এটা বডির জন্য ভালো, শরীরের জন্য ভালো। কি কথা বল না? আর তারা এখন খাইতে 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 পরিস্থিতি এমন হইছে, ডিম খায় কুসুম ছাড়া। ডিমের মজা হলো কুসুমের মধ্যে, মগায় কুসুমই খায় নাই তো খাইছে কি? কথা কন না কেন? গোশত খায় তা সর্বোচ্চ 50 গ্রাম। কি কথা বলেন না কেন? হ্যাঁ, তাও আবার ঝোল খাওয়া যাবে না, খালি গোশত। আল্লাহ দেখাই দিছে গরিবরা কষ্ট করবে বেশি, খাবেও বেশি, হিসাব নিকাশও কম। কি কথা কন না কেন? আল্লাহু আকবার। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসে গরিবরা খাবেও বেশি, নামাজও পড়বে বেশি, হিসাব নাই। কথা কন না কেন? হিসাব নাই, হিসাব নাই। গরিবদের কোনো হিসাব নিকাশ নাই। রমজান মাসে নামাজ বেশি, এজন্য খানাও বেশি। যাগর নামাজ নাই অগর খানাও নাই। কথা কয় না কেন? দেখবেন যে মানুষটা ফজরের নামাজ পড়ে না, আল্লাহ করে ডায়াবেটিক্সে ধরাই দিচ্ছে। উত্তরা গেলাম, আমার এক ভক্ত মাহফিল শেষে আইসা হুজুর মাথায় ফু দেন, দিলাম মাথায়, চোখ দুইটা টাইনা ধরছে, হুজুর চোখে ফু দেন। মাথায় ফু দিলাম, আবার চোখে কি হয়েছে? ঘুম নাই। আমি বললাম আমি ঘুমানোর টাইম পাই না, আর আপনি ঘুমাইতে সুযোগ পান না। শুয়ে থাকে, ঘুম আসে না, আর আমি ঘুমানোর টাইম পাই না। আমারে এখন সময় দিলে এখন ঘুমায় যায়। ঘুম এটা আল্লাহ পাকের নেয়ামত। কথা কন না কেন? তাই বলে আবার জুমার দিনের বয়ান থেকে ঘুমাইলে ওইটা কিন্তু নেয়ামত না। কিছু লোক আছে ওয়াজ মিলে আসলেই খালি ঘুমে ধরে। তো কি বলছিলাম? তো আয়সা ধরছে চোখটাই না। কি ব্যাপার ভাই, চোখটাই না ধরছে? শান্তিতে নাই। কেন? বলে গেলাম ডাক্তারের কাছে, ডাক্তার বলছে নো টোবাকো, নো এসি, নো ফর্ম। নো টোবাকো বুঝেন নাই? সিগারেট চলবে না, আগরবাতি টাতি চলবে না। দ্বিতীয় নম্বর এসি চলবে না, এসি বন্ধ। 3 নম্বর নো ফোম, ফোমও চলবে না। এই 3টা বাদ দিতে পারলে স্বাস্থ্য ভালো থাকবে। ডাক্তার বলে দিছে। এখন কি করে? কয়েক গাড়িটা তো এসিতে আছে, গাড়ি চলতে পারি না। গাড়ির মধ্যে সিট যেটা ওটা ফোম দিয়ে বানাইছে, গাড়িতে চলতে পারি না। কি করেন? কয় ড্রাইভারে চালায় চালায় যান, পিছনে পিছনে হাঁটি। আল্লাহ দেখাই দিছে দুনিয়া ভোগ করার ক্ষেত্রে গরিবরা যা ভোগ করে, বড় লোকরা তার চেয়ে 1 চুল পরিমাণ বেশি ভোগ করতে পারে না। হ্যাঁ, ধনীরা দুনিয়া কামাই করবে বেশি, গরিবরা দুনিয়া কামাই করবে কম, ভোগ করবে সমান সমান। কথা বলেন না কেন? ধনী মানুষ 8 ঘন্টা ঘুমাইতে পারে না টাইম মতো, রাত্র 12টা 1টা 2টার পরে ঘুমাইতে যায়, তাও ঔষধ খাইয়া। 3-4 জন পাহারাদার আছে, হঠাৎ সাইকেলের টায়ার ভাস্ট হয়ে গেছে, 3 হাত লাফ দিয়ে উঠছে, কোন জায়গা জানে বোম ফুটছে। কি কথা বল না কেন? আর কামরাপুর রেল স্টেশনে যাবেন, গুলিস্তান ফুটপাতে গিয়ে দেখবেন গরিবটা ঘুমায় রয়েছে কুত্তার পেটে মাথা দিয়ে। কি কথা কন না কেন?
কুকুরের পেটের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে, কুকুরও ঘুমায়, কুকুরের মালিকও ঘুমায়। সকাল 8টা বাজছে, ঘুম থেকে উঠে না। পুলিশ এইসব বাড়ি দিলে উঠা দেবে। শান্তিটা ভিন্ন ব্যাপার। টাকায় শান্তি দেয় না, ক্ষমতায় শান্তি দেয় না, সম্পদে শান্তি দেয় না। শান্তির জায়গা একমাত্র ইসলাম। ঠিক কিনা বলো? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। কন্যা, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র। আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। আসলে সব পেট পূজায় আর বাটপাড়ি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির পথ তো একমাত্র ইসলাম। ঠিক কিনা বলুন আমার মুসলমান ভাইরা, মুসলমান বন্ধুরা? তো বলছিলাম জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির কয়েকজনের মধ্যে আছে। করোনা থেকে বাঁচার জন্য কত ফিকির, কত মেহনত, কত চেষ্টা, কত হিসাব, কত নিকাশ, কত চিন্তা, কত চেতনা, কত প্রস্তুতি। বলেন তো, করোনায় ধরলেও অসুবিধা নাই, না ধরলেও অসুবিধা নাই। করোনা তো একটা মহামারী রোগ। আমার নবী বলেছেন, মহামারীতে যদি কেউ মারা যায় তাহলে সে শহীদ হয়ে যাবে। করোনা যদি মহামারী হয়, এই মহামারীতে কেউ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তার মৃত্যু তো শাহাদাতে মৃত্যু, সেও শহীদের মর্যাদা পাবে। অসুবিধা নাই তো। করোনা হইলেও অসুবিধা নাই, না হইলেও অসুবিধা নাই। হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। কি কথা কন না কেন? হিসাব মিলান, হিসাব মিলান, হিসাব মিলান, হিসাব মিলান। আপনি করোনা থেকে বাঁচার জন্য এত চিন্তা, এত ফিকির আর এত মেহনত, অথচ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি মেহনত বলেন? কি ফিকির আছে, কি চেষ্টা আছে আপনারা? হ্যাঁ, কি ফিকির আছে? আল্লাহ বারবার করে বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সমাজের প্রতিটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করো। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, এলাকার প্রতিটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আহাল বলা হয়েছে, আহাল কাকে বলে? তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, এক একজনের আহাল এক একটা। কেউ পরিবারের প্রধান, তো পরিবারটাই তার আহাল। কেউ এলাকার প্রধান, এলাকাটাই তার আহাল। কেউ তো সমাজের প্রধান, সে সমাজ পুরোটা তার আহাল। কেউ তো দেশের প্রধান, পুরো দেশটাই তার আহাল। দেশের যিনি প্রধান হয়, তার দায়িত্ব হলো দেশের প্রতিটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। ঠিক কিনা? এই আমরা হুজুররা এত কষ্ট করে আপনাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসি, কোরআনের দাওয়াত নিয়ে আসি, ইসলামের দাওয়াত নিয়ে আসি। আপনারা হুজুর করে গালি দিতে পারলে মুখে ছাড়েন না, তোমরা জানি। কি কথা কন না? রাজাকার, জঙ্গি, উগ্রবাদ, আল বদর, আল কায়দা, কত গালি। গালির শেষ আছে? সাউন্ডটা একটু বাড়ান। কি গালি শেষ আছে? কত গালি! সব গালি হুজুর করে হজম করা লাগে। গালি দিয়ে যদি একটু বড় লোক হইতে পারতেন, তাইলেও তো মনটারে বুঝ দিতাম না। বেচারা গালি দিয়ে আম করে তাও বড় লোক হইছে। যদি এই গালি দিয়ে আগেও ভিক্ষা করে খাইতো, এখনো ভিক্ষা করেই খায়। কি কথা কন না কেন? আগে তো ভিক্ষা করতো ঘরে ঘরে, এখন ভিক্ষা করে দোকানে দোকানে। কথা কও না কেন? ঠিক না? গালি দিয়ে হুজুর করে লাভ হইল কি মিয়া? কি লাভ করছেন আপনি? বরঞ্চ গালি দিয়ে আপনি ক্ষতি করছেন। যেই হুজুর করে গালি লাইতেছেন, এই হুজুরদের দাম দিন দিন বাড়তেছে, আল্লাহ বাড়ায় দিতেছেন। আরো বাড়াবেন ইনশাআল্লাহ, আরো বাড়াবেন, আরো বাড়াবেন। কথা কন না কেন? দেখেন না ইন্ডিয়ার, হ্যাঁ, সবার মধ্যে স্পিকার হয়েছে একজন আলেম।
আলহামদুলিল্লাহ 2-4 দিন পরে কয়েন। এগুলো তো, এই খবরগুলো তো আপনাদের কাছে ভালো লাগবে না, আপনাদের কাছে ভালো লাগবে না। একজন আলেম হয়েছে স্পিকার, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলাদেশে অচিরেই খুব শীঘ্রই আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সংসদের যিনি স্পিকার হবেন তিনিও হয়তো আলেম হয়ে যাবেন। সময় লাগবে না বেশি দিন, পরিবর্তন হতে টাইম লাগে না। কথা কন না কেন, ঠিক কি না? কিন্তু আপনারা যদি চুপচাপ করে খালি বইয়াই থাকেন তাহলে তো আর কাজ হবে না। কথা কন না কেন? রাগ করতেছেন? অসুবিধা হচ্ছে? বলেন, পরিবারের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কি প্রস্তুতি আছে আমাদের? নাই, নাই, কোনো প্রস্তুতি নেই, কোনো প্রস্তুতি নেই। বরঞ্চ দিন দিন যে কাজগুলো করছি সব জাহান্নামে যাওয়ার কাজ, সব জাহান্নামে যাওয়ার কাজ, সব বেঈমান হওয়ার কাজ। আমার কাজের সাথে বেঈমানের কাজের পার্থক্য নাই, আমার কাজের সাথে কাফিরের কাজের পার্থক্য নাই, আমার কাজের সাথে মুশরিকের কাজের পার্থক্য নাই, আমার কাজের সাথে শয়তানের কাজের কোনো পার্থক্য নাই। শয়তান তো আমার কাজ দেখে চুপচাপ বসে আছে, আমার কাজ তো হেই করতেছে, আমার আর দরকার কি? এজন্য মুসলমান রাসূল আরবি বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখানে যারা আছে আমরা প্রত্যেকেই দায়িত্ববান। যদি বলেন হুজুর আমার পরিবার নাই, সমাজ নাই, কিছু নাই, আমি একা মানুষ, তাহলেও আপনি দায়িত্ববান। কারণ এই হাতটা মূলত আপনার আমার নয়, এই হাতের মূল মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা এই হাতটার মালিক আপনারে আমারে বানায় দিছে। এই পায়ের মূল মালিক আপনি আর আমি নয়, পায়ের মূল মালিক হলেন কে? জোরে বলেন না। পাওটা আল্লাহ তাআলা আপনার আমার কাছে আমানত দিয়েছে। এই চোখটা আপনার আমার নয়, চোখকে আল্লাহ তাআলা আপনার আমার কাছে আমানত দিয়েছেন। কান আমার নয়, কানের মূল মালিক হলেন আমার আল্লাহ তাআলা, কানটা আমাকে আমানত দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গ কোনটাই আমার নয়, সবগুলোর মূল মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আমানত দিয়েছেন। এই জন্যই তো হাত আর পা অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনার আমার বিরুদ্ধে চলি, আল্লাহ তাআলা আমানত দিয়ে যেভাবে চালাইতে বলছেন ওইভাবে যদি না চালাই, কিয়ামতের ময়দানে হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলতে থাকবে, হাত আর পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো কথা বলবে, জবানটা সেদিন বন্ধ হয়ে যাবে। যত গুনাহ করেছো মানুষ, কিয়ামতের ময়দানে লুকায় রাখার কোনো সুযোগ নাই। আজকে মুখ দিয়ে না বললে আর কোনোটা দিয়ে স্বীকারোক্তি করানো যায় না। কিয়ামতের ময়দানে জবান বন্ধ হয়ে যাবে, হাত তার অপরাধের কথা স্বীকার করে নিবে, পা তার অপরাধের কথা স্বীকার করে নিবে, চোখ তার অপরাধের কথা স্বীকার করে নেবে, কান তার অপরাধের কথা স্বীকার করে নেবে, পা তার অপরাধের কথা স্বীকার করে নেবে। এক এক করে করে যা যা অপরাধ করেছে মুসলমান, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যদি ছাতে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় সব অঙ্গ এমনি এমনি টপ টপ করে বলে দেবে, বাধা দিয়েও রাখা যাবে না। দুনিয়ার মুসলমান, এই জন্য বলি নিজেই নিজের দায়িত্ববান হও। যদি কেউ বলেন হুজুর আমি সমাজের প্রধান, আমি পরিবারের প্রধান, পরিবারের প্রতিটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা আপনার দায়িত্ব। আপনি যদি কোনো ওয়ার্ডের প্রধান হন, ওই ওয়ার্ডের প্রতিটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করার দায়িত্ব আপনার। আপনি যদি কোনো রাষ্ট্রের প্রধান হন, ওই রাষ্ট্রের প্রতিটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টার ফিকির আর মেহনত করার দায়িত্ব হলো আপনার। এই জন্যই বলি জনপ্রতিনিধির দায়িত্ব দুইটা। কয়টা? এতদিন এই ওয়াজ করি না, এখন এই ওয়াজ করা লাগে। কারণ হলো
নিজে জনপ্রতিনিধি হয়েছি তো এখন এই ওয়াজ করতে এতদিন তো সাহস হয় না আর কি, কে কোন দিক থেকে কি বইলা। জনপ্রতিনিধির দায়িত্ব দুইটা। কয়টা? এক নম্বর দায়িত্ব হলো দুনিয়ার সকল বিপদ আপদ থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা আর ফিকির করা, মানুষ যেন কোনো বিপদে না পড়ে, মানুষ যেন কোনো ঝামেলায় না পড়ে, মানুষ যেন কোনো ভেজালে না পড়ে, এই দিকটা খেয়াল রাখার দায়িত্ব একজন জনপ্রতিনিধির। ঠিক তেমনি ভাবে দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করার দায়িত্ব জনপ্রতিনিধির আছে না? না, কিন্তু আমগর জনপ্রতিনিধিরা করে না কেন? সে নিজেই তো জাহান্নামের বড় আসামি হয়ে বসেছে। ঠিক আসতে কোন কেন মিয়া? কারণ জনপ্রতিনিধি নিজেই নামাজ পড়ে না, কেমনে আপনা করে নামাজের কথা বলবে? নিজেই রোজা রাখে না, আপনা করে কেমনে বলবে? নিজেই হজ করে না, আপনাদেরকে কেমনে বলবে? নিজেই সুদ খায়, আপনাদেরকে কেমনে সুদ ছাড়তে বলবে? নিজেই ঘুষ খায়, আপনাদেরকে কেমনে ঘুষ ছাড়তে বলবে? নিজে উল্টো পাল্টা রাস্তায় চলে, আপনাদেরকে কেমনে উল্টো পাল্টা রাস্তা ছাড়তে বলবে? নিজে যেটা করে না মানুষের সেটা বলতে পারে না। কথা বলেন না কেন? ঠিক কিনা? সে নিজেই জাহান্নামের বড় আসামি হয়ে আছে। মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টার ফিকির করার সাহস তার নাই। ওরে দুনিয়ার মুসলমান, জনপ্রতিনিধির দায়িত্ব হলো দুনিয়ার বিপদ থেকে মানুষকে বাঁচানোর জন্য যেমন চেষ্টার ফিকির আর মেহনত করতে হবে, সমাজের প্রতিটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে এই জনপ্রতিনিধি। চেয়ারম্যান সব হইছো, হিসাব মিলাও মিয়া। এখন চেয়ারম্যান হইলে খালি গম চুরির তালে থাকে, ডাল চুরির তালে, কথা বলে হ্যাঁ, তেল চুরির তালে, খাটের মধ্যে তেল পাওয়া যায়। ওরে তেলের দাম খালি খালি বাড়ে, কথা বল না কেন? হ্যাঁ, রাগ করতেছেন মনে হয়, অসুবিধা হইতেছে। হ্যাঁ আছে, এদেশে দুর্নীতির শেষ নাই। যা কিছুক্ষণ দুর্নীতি, দুর্নীতি, খালি সব জায়গায় দুর্নীতি। সরকার তোমার দায়িত্ব দিছে, তুমি জনগণের কাছে সরকারের সম্পদ ন্যায্য পাওনাটা বুঝায় দাও না। বরাদ্দ আসলে খালি মেম্বার আর চেয়ারম্যান নিজের ভাগ কোনটা নিবে ওইটা নিয়ে চিন্তা করে। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মেম্বারের মুখ কালা, আমার মেম্বার দেখ ঘটনা কি খাওয়ান লন নাই হুজুর, 9 মাস হয়ে গেল খাওয়ান লন পাইলাম না। আমি 5 বছরে পাবি না, চুপচাপ থাকবি। ওই সুদ কেন মেম্বার আমার আমলে? আপনি থাকলে আগামী বছর আর দাঁড়াবো না। দাঁড়াবি না? না দাঁড়াবি ঠিকই, ভালো হয়ে দাঁড়াবি, সাইরা দাঁড়াবি। কথা কন না কেন? সমাজে দরকার আছে ভালো মানুষ, না দরকার নাই? কেমনে আছে? এই জন্যই তো আপনারা এখন হুজুররা আবার রাজনীতি করে। কেন? তো হুজুররা রাজনীতি করবে না, রাজনীতি করবে চোরেরা। মিয়া, রাজনীতি করার অধিকার তো ভালো মানুষদেরই আছে, চরিত্রবান মানুষদেরই আছে। চরিত্রহীন মানুষদের রাজনীতি করার অধিকার নাই, অধিকার নাই। কথা বলেন না? চরিত্রবান মানুষ আলেমরা এটা চোরেও স্বীকার করে। কি কথা কন না গান? মুসলমান বন্ধুরা বলবেন হুজুর দায়িত্ব কি? এই জন্যই তো বলি যে আজকের মাহফিল, আমি এখানে আসা, আপনারা এখানে বসা, এখানে যারা বসে আছেন কেউ মাটিতে বসে অভ্যস্ত না। কারো বাসা লাখ লাখ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। এখানে এমন লোকও থাকতে পারেন যারা জীবনে কোনোদিন সোফা ছাড়া নিচে বসেন নাই, জীবনে কোনোদিন নিচে বসেন নাই। আজকে দিনের খাতিরে এখানে এসে বসেছেন একটাই মাত্র কারণ, হুজুর দুইটা আলোচনার কারণে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, যদি চোখে পানি আসে, যদি দিলটা নরম হয়, যদি নামাজ একটু পড়ার চাহিদা জাগে, মুসলমান উদ্দেশ্য ওই দ্বীনের রাস্তায় নিয়ে আসা মানুষগুলো। কারণ আমাদের বড়রা করে গেছেন তো এই কাজ, আমাদেরও তো এই কাজ। নবী করে গেছেন এই কাজ, সাহাবায়ে কেরাম করে গেছেন এই কাজ, তাবেঈন করে গেছেন এই কাজ, তাবে তাবেঈন করে গেছেন এই কাজ, আইম্মে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন সব এই কাজই করে গেছেন। এই আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই কাজই করে গেছেন। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি একই কাজ করে গেছেন। উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি একই কাজ করে গেছেন। চরমনের ইসহাক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি একই কাজ করে গেছেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি একই কাজ করে গেছেন। আল্লামা শাহ
আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি একই কাজ করে গেছেন, আল্লামা জুনাইদ বাবুনগরী একই কাজ করে গেছেন, ওই কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি একই কাজ করে গেছেন। সারা জীবন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের রাস্তায় চালানোর জন্য ফিকির করেছেন। হুজুর এই চেয়ারটা তো আমাদের না, এই চেয়ারে আমরা বসার যোগ্য না, এই চেয়ারে বসতেন বড়রা, তবে আমরা বসি কেন? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা নাই বেদে আমাকে এনে বসানো। বড়রা যেই কাজ করতেন আমাগরও তো সেই কাজ করা দরকার নাকি? এই জন্য আপনারা আমাকে হাজারবার গালি দিলেও রাজাকার, জঙ্গি, উগ্রবাদ, আল বদর, আল কায়দা যত কিছু বলেন, আমরা ঘুরে ঘুরে আপনাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে আসি। রাগ করতেছেন আপনারা, অসুবিধা হইতেছে, কথা একটা মনে পড়ে গেছে বলে ফেলাম। আপনারা আমাকে জঙ্গি কইলে রাগ হই না কি লেগে জানেন? পাগলের সমাজে গেলে পাগলে সবাইরে ভালো পাগল মনে করে, এই নিজেরে নিজে খুব ভালো মনে করে। কথা বলেন না কেন? হ্যাঁ, এই দেশের মানুষের নাক নাই, ওই দেশের মানুষ যদি কেউ হঠাৎ করে যায় নাকওয়ালা, তাহলে বেটা কয় দেখছস আইসে করতে ডিজাইন ছাড়া মানুষ, তাড়াতাড়ি নাক কাইটা সাইজ কর। বলবো? রাগ করবেন না তো? জাল্লা চিনেন? জাল্লা কি কয় আপনাদের দেশে? কি কয়? জাল্লা। জাল্লা কয়নি? কথা কয় না? চিনেন? জেলে জেলে মাছ ধরে, জাল দিয়া মাছ ধরে, বেচারা মাছ ধরতে ধরতে হঠাৎ করে জালের মধ্যে একটা স্বর্ণের চাকা পাইছে। কি পাইছে? স্বর্ণের চাকা পায়। বাবারে বাবা, ডানে ঘোরায় বামে ঘোরায়, এত বড় স্বর্ণের চাকা, বেচলেই তো কোটিপতি, আঙ্গুল ফুলেই কলা গাছ। কি কথা কন না কেন? এখন হিসাব করতেছে কেমনে কি করব, ডানে বামে তাকায় দেখে অনেক কাদা ময়লা মাটি মাখা। চিন্তা করতেছে এই কাদা ময়লা মাটি মাখা নিয়ে বাজারে বিক্রি করতে যাব, একটু পরিষ্কার করে নিয়ে যাই। চিন্তা করে নদীর পারে কসলায় কসলায় ধুইতে গেছে, ধুইতে 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 হঠাৎ করে হাতটা হঠাৎ করে পড়ে গেছে। বিশাল স্বপ্ন দেখছে, হঠাৎ স্বপ্ন নাই। কথা বুঝেন নাই? ডিমলার মতো আর কি, জানেন না? বাজারে যায় মুরগির ডিম বেচতে, ডিম বেচলে আর কয় টাকা হবে? 10 সালে ডিম বেচলে আর কয় টাকা হবে? ওখানে বসে বসে হিসাব করে ডিম, এটা বেচ্চা কিনবো মুরগি, মুরগি বেচ্চা কিনবো ছাগল, ছাগল বেচ্চা গরু, গরু বেচ্চা হাতি, হ্যাঁ বিশাল হাতির পাল বানায় ফেলাম, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। বাস এবার আমি বিশাল বাড়ি করে ফেলাম ড্যামরা এলাকা, কি কয় এটা? গাউসিয়া, রাস্তার পাশে জায়গা কিনা বিশাল বাড়ি করে ফেলাম, 5 তলা, 3 তলায় আমার বাসা থাকবে, ড্রয়িং রুমটা বিশাল হবে। আমার বউয়ের লগে ভাবলাম, বউ এসে বলবে খানা খাও, আমি বলবো খাবো না, খাবো না, খাবো না কইছে পরে তো হঠাৎ ডিম নিচে পড়ে দেয়, সব শেষ। কিরে কেমনে কি হইলো? স্বপ্ন যতটুকু আসিল তো বেচারা চোট খাইছে, এতক্ষণ স্বপ্ন দেখছে বিশাল কিছু হয়ে গেলাম, এত বড় স্বর্ণের চাকা হঠাৎ নাই, চোট খায় মাথার তার যা ছিল ওরে নদীর পাড়ে দাঁড়ায় ধোয়াচ্ছে, আদো আবার ধুইতে গিয়ে সব 1 মিনিট আর 2 মিনিট না, ঘন্টার পর ঘন্টা একই কথা, ধোয়াচ্ছে কয় না কথা, ধোয়াচ্ছে আদো আবার ধুইতে গিয়া। কথাটা বললে বুঝবেন যে কি কইতেছি, কি বুঝাইতে চাই। তো বেচারা 1 মিনিট আর 2 মিনিট এই একই কথা, অনেকক্ষণ পর বাড়িতে ফিরতেছে, ঘরের গিন্নি তাকায় দেখে কে, তা আমাকে ঘরের জনের মতোই মনে হয়, ডাক দিয়ে কি হয়েছে আপনার? ধোয়াচ্ছে আদো ভালো, ধুইতে গিয়েই সব গেল। ঘরের গিন্নির সন্দেহ হয়েছে, ঘটনা কি তার ছিল না। শাশুড়ি আম্মারে ডাক দেয়, শাশুড়ি আম্মা পরিস্থিতি খুব খারাপ, আপনার ছেলে যেন কি কয়, মা আইছে। কি রে বাবা কি হয়েছে? তো কয় ধোয়াচ্ছে আদো ভালো, ধুইতে গিয়েই সব গেল। সন্দেহ হয়েছে, ঘটনা। চেয়ারম্যান সাহেবের খবর পাওয়ার মধ্যে চেয়ারম্যান সাহেব আইছে, কিরে মেম্বার সাহেব কই? গেছে গা আইব। চেয়ারম্যান সাহেব খবর পেয়ে আইছে, কই কি হয়েছে তোর? কয় ধোয়াচ্ছে আদো ভালো, ধুইতে গিয়ে সব গেল। চেয়ারম্যান সাহেবের লোক একটু বড় জোরে কওয়া লাগে না, রাজনৈতিক বক্তব্যের মতো আর কি।
পরিস্থিতি খুব একটা সুবিধার না, তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যান। খুব দ্রুত দৌড়ায় গিয়া প্রাইভেট হসপিটালে ডাক্তার জিজ্ঞেস করে কি রে কি হয়েছে তোর, কয় দোয়ার সে দোয়া ভালো দিতে গিয়ে এইসব। ডাক্তার চোখ টান দিয়া কয় পরিস্থিতি খুব সুবিধার না, তার যা ছিল সব ছিড়ছে। এই পাগল নিয়ে বাড়িতে যাবেন না চিকিৎসা করাবো? না চিকিৎসা করুন। এই পাগল নিয়ে বাড়ি চলা যায় নাকি? ইনকামের একজন মাত্র লোক, তাহলে সময় লাগবে 1 মাস, টাকা লাগবে 3 লাখ। কয় লাখ? বেচারা দিন আনে দিন খায়, টাকা পাবে কই? চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব কি করুন, আমরা তো দিন আনি দিন খাই, 1 লাখ জোগাড় করার কোনো কায়দা আছে? সেখানে 3 লাখ। চেয়ারম্যান সাহেবকে অসুবিধা নাই, আমি বইলা দিতেছি আর 1 লাখ নগদ দিয়ে দিলাম, যাও এটা লয়ে যাও। আর বিটা বাড়ি বিক্রি কইরা মোটামুটি ছুটির আগে আগে সবগুলা দিয়ে ক্লিয়ার করবা। চিকিৎসা শুরু হয়ে গেছে, ট্যাবলেট, ইনজেকশন, ক্যাপসুল, এই সেই স্যালাইন ম্যালাইন যা আছে চিকিৎসা চলতেছে। মা শুধুই মাথার কাছে বসেই মুসায়ার বলে, বাবারে তুই তো এমন পাগল ছিলেন, এমন পাগল হইলে কেন? কথা ওই একটাই, ধরছি। একদিন আর 2 দিন এইভাবেই চলতেছে, মোটামুটি 28তম রাত। আগামী 1-2 দিন পরেই ছুটি আর কি। আল্লাহ তাআলা তো কাদের কুদরত, কাদের মুতলাক, চাইলে কিছুক্ষণের জন্য ব্রেন ঘুরাই দিতে পারেন কি পারেন না? একটুখানির জন্য ব্রেন ঘুরে আসছে, ডাক দিয়া কয়, মা মাছ ধরতে ধরতে একটা স্মরণের চাকা পেয়েছিলাম। মার চোখ দুইটা এত বড়, তাই নাকি রে বাবা? হ্যাঁ, তো কি করছো? কাদা ময়লা মাটি মাখা দেখা নদীর পরে দিতে গেছি। তারপর কদ আসছে আদোয়া বলো দিতে গিয়েছে, গেছে গা। মা চিন্তা করে এত বড় স্মরণের চাকা পাইলো আর গেল। মা কয় শোনার সে না শোনাই ভালো, শুনতে গিয়েই সব। ডাক্তার নার্সরে পাঠাইছে, তাড়াতাড়ি যাও সকালবেলা এই ইনজেকশনটা দিয়ে আসো, ট্যাবলেট খাওয়াই আসো। নার্স এসে উপরে তাকায়, নিচে তাকায়, উপরে তাকায়, কারে দেবে ইনজেকশন? একবার বেডের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, স্যার ইনজেকশন দেবো কারে? কয় রোগী রে। কয় রোগী কয়জন? রোগী তো একজন। কয় ধোয়ার সে আদোয়া বলো, হেরি তো দিবি। স্যার নিচে আরেকজন। কয় শোনার সে না শোনা বলো, শুনতে গিয়ে সব গেল। ডাক্তার কয় পরিস্থিতি বড় খারাপ, দৌড়ে গিয়া দেখে হ কাম সারছে, রোগী কয়টা। এই খবর কি আর লুকায় থাকে? চেয়ারম্যান সব খবর পায় দল বল নিয়ে সকাল 8টার আগে হাজির। ফাইজলামি শুরু করছো মেডিকেল দিয়া? এই জানো তুই রোগীটা কত চমৎকার রোগী, অরিজিনাল ভোটার, নিজেরটাও দেয় মানুষেরটাও দেয়। বুঝেন? এই ভোটার রে তুই পাগল বানায় আবার এখন দিয়ে গেছি একটা, তুই পাগল বানাইছিস 2টা। অ্যাম্বুলেন্স লয়ে এসি, নাম কাট, পাবলো লয়ে যান। চেয়ারম্যান সব কইলে কি আর কায়দা কানুন আছে গো? অ্যাম্বুলেন্সে উঠাই দিছে। এখন ডাক্তারে চিন্তা করে ওই 2 লাখ চাবে আর কি। কোন 2 লাখ? হঠাৎ করে চেয়ারম্যান সব 1 লাখ ফেরত দেয়। রোগী ভালো করতে পারো নাই, বলে বানাইছো 2টা, 1 লাখ ফেরত দে। ডাক্তারে চিন্তা করে ঘটনা কি? 1 মাসের কেবিন ভাড়া, ডাক্তার, নার্স, ট্যাবলেট, ঔষধ, ইনজেকশন, হ্যাঁ ক্যাপসুল, এরপরে ডাক্তারের বিল, স্যালাইন বিল, রক্তের বিল, কত কত টেস্ট, সব খাও। 1 লাখ চাইজ দিছিল তাও ফেরত চায়। ডাক্তারের মাথায় হাত দিয়ে কয় বাকির চেয়ে নগদই ভালো, বাকি দিয়েই সব। পাগল এখন কয়টা? কন না জোরে কন। রোগী নিজেও পাগল, রোগের গার্জিয়ানও পাগল, রোগীর ডাক্তারও পাগল। এই সমাজের অবস্থা আজ হয়েছে তেমন। কোরআন ছেড়ে দেওয়ার কারণে, ইসলাম ছেড়ে দেওয়ার কারণে, দ্বীন ছেড়ে দেওয়ার কারণে পুরো গোটা সমাজ আজ পাগল হয়ে গেছে। এই সমাজের পাগলের সমাজে এসে যদি ইসলামের কথা বলি তাইলে কয় হুজুর তুমি একটা সুবিধার লোক না, তুমি ভেজাল লাগাইতে আইছো। মিয়া ভেজাল আমি লাগাইতে আসি নাই, ভেজাল তুমি লাগাইয়া রাখছো, আমি ছাড়াইতে আইছি। কষ্ট হইতেছে আপনার, অসুবিধা হচ্ছে।
এই জন্য বলেছি আমাদের বড়রা করেছেন এই কাজ, আমরাও তো করি এই কাজ। মানুষগুলোকে ডাইকে ডাইকে দিনের কথা বলা, আপনা আমা করে যত গালি দেন আমরা আপনা করে দিনের রাস্তায় ডাকবো, ইসলামের রাস্তায় ডাকবো, কোরআনের রাস্তায় ডাকবো। গালিও দেব না, মারামারিও নাই, ঝগড়াও নাই, ফাসাদও নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, কোনো কিচ্ছু নাই। কারণ মনের চাহিদা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করি, মানুষগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। ওই বাগদাদে একবার এক চরিত্রহীনা মহিলার এই জুয়ান্না ওটা ধরেন, এই হেডফোন বয় সামনে আয়, সামনে আয়, ওই জুয়ান্নাটার উড়ে সামনে দেন, ওইটা ওইটা পিছনে হইছে গিয়া কথা কইতাছে, ওই যে আয় সামনে, আরে বেজাল্লা হুজুরের কাছে পড়ছ তুই বেটা, আমি তো তখন মতো জুয়ান্না খুঁজি সামনের দিকে। মাশাআল্লাহ, এনে ঢোক, এনে ঢোক, আয় বল, আমরা তোদের কলিজা দিয়া মোহাব্বত করি, তোরা তো বুঝোস না বেটা। বয় বয় দেখা করে যাবি ময়ন শেষ করে। হ্যাঁ রোগী আছে, ও ডিউটি দে, রিজিক নষ্ট করে লাভ নাই, পরে আবার চাকরি যাবো। আমি বয়ান তখন মুরব্বি করে করি না, এই মুরব্বি করে এখন নামাজের বয়ান লাগে না, এমনি নামাজ পড়ে। এই জুয়াইন্না দরকার, জুয়াইন্না দরকার। ঠিক আছে, আসতে কথা বলেন না কেন? বাগদাদে একবার এক চরিত্রহীনা মহিলার আগমন ঘটছে। টাকার বিনিময়ে যুবকদের সাথে দিন আর রাত কাটায়, জিনার ব্যভিচার করে। খবরটা চলে গেছে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। নাম শুনছেন তো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ? বাইজিদ বুস্তামি চিন্তা করতেছে ব্যাপার কি, আমি মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করি, মেহনত করি, ফিকির করি, আর একজন মহিলা গোটা জাতিকে নষ্ট করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। হয় না, যেমন করে হোক এই মহিলাটাকে দ্বীনের রাস্তায় আনতে হবে। খবর নিছেন কত টাকার বিনিময়ে রাত কাটায়। খবর নিয়ে দেখছে 200 দিরহাম, 200 দিরহামের বিনিময়ে যুবকদের সাথে রাত কাটায়। কত টাকা? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বড় কষ্ট করে 200 দিরহাম রেডি কইরা সকালবেলা মহিলার বাড়ির সামনে গিয়ে বইছে। হুজুররে দেখা কেউ সামনের দিকে আর আগায় টাকায় না। হ্যাঁ, আদব ছিল মিয়া, পাগড়ি জুব্বা দেখছে, যায় নামাজ দেখছে, আর কেউ সামনের দিকে আগায় না। তখন তো আদব ছিল, হুজুর গুলো দেখলে মোহাব্বত করতো, বউ না কেন? হুজুর গুলো দেখলে ভালোবাসা হতো। আর এখন তো হুজুর গুলো দেখলে ক্রিটিসাইজ করে, হুজুর খেজুর। কথা বল না কেন? রাস্তা দিয়ে হুজুরে হাঁটলে নিজে বুড়ি খায় আর হুজুরে ধোয়া খাওয়ায়। কথা বল না? সমাজে এখন বেয়াদব বেড়ে গেছে। একটা সময় এমন ছিল, বাবা যদি সিগারেট খাইতো সন্তানের সামনে না, সন্তান খাইলে বাবার সামনে না। আর এখন বাপ পোলায় মিললে খায়, বাপে অর্ধেক টান দিয়ে বলা রাখে তুই খা। হাসতেছেন মিয়া, কান্না আসা দরকার, কান্না আসা দরকার। সন্ধ্যা হয়ে গেছে, কাস্টমার নাই। কাজের মেয়েরে ডাক দিয়া কয়, কিরে কোনো কাস্টমার নাই যে আজকে? কাজের মেয়ে বলে, আসবে করতে কাস্টমার, ওই যে মোল্লা একটা বয়ে রয়েছে আপনার বাড়ির সামনে। আমার বাড়ির সামনে মোল্লা কেন? জিগা গিয়া কি চা? যে জিজ্ঞেস করতেছে কি চান আপনি? আপনি এখানে কি লেগা? আমি তোমার মালিকের সাথে এক রাত থাকতে চাই। বুঝেন তো? তোমার মালিকের সাথে। বড় আশ্চর্য কথা না? মোল্লা মানুষ, হুজুর মানুষ কি কয়? এটা নোংরা কথা। আমার মালিকের সাথে থাকতে হলে কত টাকা লাগে জানেন? 200 দিরহামের পোটলাটা ধরাই দিছে, ধর এটা নিয়ে তোর মালিকরে দিবি আর বলবি তোর মালিকের সাথে আমি এক রাত থাকতে চাই। মালিকের কাছে গিয়া কয়, মালিক এটা বড় আশ্চর্য মোল্লা, অন্যান্য লোক তো টাকা পয়সা সারা রাত থেকে দিনের বেলা দেওয়া না দেওয়া নিয়ে ঝামেলা করে, আরে মোল্লা অগ্রিম দিয়ে দিছে। মহিলাও চিন্তা করে পায় না, ব্যাপার কি, আমার সাথে থাকবে কেন? যাক, কানার দরকার চোখ, আমার দরকার টাকা। হ্যাঁ, আইতো কা হুজুর রে, আইতো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি গিয়া কয়, ডাকে। ঢুকছে রুমের মধ্যে, খাস কামরায় ঢুকবে তো পর্দার আড়ালে দাঁড়ায়া দরজার বাহিরে সালাম দিতে আরম্ভ করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলাটাও ভেতর থেকে জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার বলেন।
সালামের জবাব শুই নাই বুঝা বলাইস এটা মুসলিমের ঘরের বাচ্চা নয়, এটা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরের সন্তান নয়, এটা মুসলমানের ঘরের বাচ্চা। ভেতরে ঈমান আছে, আগুন জ্বালাইতে পারলেই জ্বলবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঘরের বাইরে দাঁড়ায় গেছে, আস্তে করে ডাক দেব, আমি তোমার রুমে এমনিতেই ঢুকবো না, তবে অবশ্যই তোমার রুমে ঢুকবো, তবে শর্ত হলো যে কাপড়টা পরে আসো কাপড়টা দিয়ে পুরো শরীরটা ঢেকে নাও, চেহারাটাও ভালো করে ঢেকে রুমের একটা কিনারায় চলে যাও, এরপরে আমাকে ডাক দিবা, আমি তোমার রুমের মধ্যে ঢুকবো। মহিলাটাও চমৎকার করে কাপড় দিয়ে পুরো শরীর ঢেকে ফেলেছে। ভেতরে আসার জন্য বললেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। ভেতরে ঢুইকা দরজা বন্ধ করে দিয়া আস্তে করে ডাক দেয়, বোন রে, 200 দিরহাম যে তোমাকে দেয় সারাটা রাত তুমি তার কথাই চলো। বলে হ্যাঁ, সারা রাত আমি তার কথাই চলি, আমিও তোমারে 200 দিরহাম দিয়েছি, আমার কথাই কি তুমি সারা রাত চলবো? বলে অবশ্যই চলবো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, বোন রে, তাইলে কাজ করো, যে কাপড় পরিধান করে আছো এই কাপড় পরে থাকলে চলবে না। ব্যাগের থেকে একটা পবিত্র কাপড় বের করে দিলেন, তাড়াতাড়ি করে যাও, আবার দেখো পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল করে পাক পবিত্র হইয়া গোসল করে ওযু করে এই কাপড়টা পরিধান কইরা নেকাব লাগাইয়া আমার সামনে হাজির হয়ে যাও। মহিলাটাও চমৎকার করে কথা অনুযায়ী সুন্দর করে গোসল করে পাক পবিত্র হইয়া পবিত্র কাপড় পরিধান করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর ওলি বাইজিদ ব্যাগের থেকে একটা জায়নামাজ বের করে কিবলামুখী বিছায় দিছে। আস্তে করে ডাক দেব, কতদিন হয়ে গেল মালিকের সামনে তুমি দাঁড়াও না? মালিক না দৈনিক তোমারে 5 বার করে করে ডাকে, তুমি আমার মালিকের ডাকের সাড়া দাও না। মালিকটা তোমারে বারবার করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন বেদিনী আমার মালিক বারবার করে ডাকে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আমার মালিক দৈনিক যদি 5 বার করে করে ডাকে, আমার মালিক সপ্তাহে কতবার ডাকে, মাসে আমার আল্লাহ তাআলা কতবার ডাকে, বছরে কতবার আমার আল্লাহ তাআলা তোমারে আমারে ডাকে। ও বোন, 25টা বছর হয়ে গেল, 26-30 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত একটা বারো মালিকের ডাকের সাড়া দাও না। আজকে আমার মালিকের ডাকের সাড়া দাও না, কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে যখন পড়বা, সূর্য মাথার মুঠো মাথ উপরে থাকবে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে পড়তে থাকবে, এদিকে জাহান্নামের আগুন ধাউ 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 করে সামনের দিকে আগাবে। বললে সেদিন আমার আল্লাহর কাছে কান্না করবে আর মালিকের ডাকবা, ডাকতে থাকবা, চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, রক্ত পড়তে আরম্ভ হবে, রক্তগুলো শেষ হয়ে যাবে রে। আল্লাহর সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া বার বার করে ডাকবা, আমার মালিক কিন্তু সেদিন ডাকের সাড়া দেবে না। দাঁড়ায় যাও, নামাজের মধ্যে দাঁড়াইয়া যাও, বারবার করে যখন বলতেছে, মহিলার মধ্যে কথাগুলো গিয়ে আসর করে ফেলেছে। আস্তে করে মহিলা আল্লাহু আকবার বলে হাতটা বুকে পাইদা ফালাইছে। বাইজিদ বুস্তামি ডাক দেয়, বোন এখন তুমি সানা পড়ো। সানা পড়তে আরম্ভ করেছেন। এবার সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়তে আরম্ভ করেছে। সূরা ফাতিহার সাথে সূরা মিলাও, সূরা মিলাইতে আরম্ভ করেছে। এইবার বোন তুমি রুকুর মধ্যে যাও, রুকুর মধ্যে গিয়ে পড়ো না সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে মাথা উঠাও, সাজদার মধ্যে যাও, গিয়া পড়ো না সুবহান রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা বারবার করে পড়তেছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি খেয়াল করে মহিলা যেন সাজদার মধ্যে গিয়ে তাসবিহ পড়ার একটা মজা পেয়ে গেছে, মজা পেয়ে গেছে। আল্লাহর বলি বাইজিদ রুমের থেকে বের হয়ে গিয়া আরেকটা রুমের মধ্যে ঢুকে পড়ছে। মহিলাটা পেছন দিয়ে নামাজ শেষ করে ফেলছে। 2 রাকাত নামাজ শেষ করে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছন দিকে তাকায়। না না, আল্লাহর ওলি নাই। কই গেল, কই গেল আল্লাহর ওলি কই? হঠাৎ করে শুনে পাশের রুমের থেকে কান্নার আওয়াজ। নিজের রুম থেকে বের হইয়া পাশের রুমে যাই তাকায় দেখে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা যায় নামাজ বিছাইয়া 2টা হাত তুইলা ডাক দেয়, দয়ার মালিক, আমার দায়িত্ব ছিল তোমার একটা হারানো বান্দিকে তোমার কদম পর্যন্ত আইনা দেওয়া। আমার দায়িত্ব ছিল তোমার একটা পথ হারা বান্দিকে রাস্তায় উঠাইয়া দাও। আমার কাজ আমি করলাম, তোমার কাজ তুমি কইরো। বারবার করে যেমন এমন করে কথাগুলো বলতেছে। মহিলা আলমারের ভিতর থেকে টাকাগুলো, দিরহামগুলো বের করে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির সামনে রেখা ডাক দেয়, আল্লাহর ওলি বাড়ি কই, আপনার ঠিকানা কি, নাম কি আপনার জানি না। আমার জন্য কান্না করা লাগবে না, আমার জন্য কান্না করা লাগবে না, আমার জন্য আর কান্না করা লাগবে না। আল্লাহর কসম করে ওয়াদা করলাম আর কোন যুবকদের চরিত্র নষ্ট করব না যতদিন এই জমিনে থাকব। আজকের থেকে কলিজার মধ্যে মালিকের মোহাব্বত ঢুকাইব। কোন যুবকদের চরিত্র নষ্ট করব না, আর খারাপ রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আর যুবকদেরকে নিয়ে টাকার বিনিময়ে আর রাত কাটাবো না। আমার জন্য আর কান্না করা লাগবে না, টাকাগুলো নিয়ে যান। আজকের থেকে যতদিন এই জমিনে বাঁচব যায় নামাজে মালিকের কদমে সাজদা দিয়া দিয়া রাত কাটাইব। আল্লাহর ওলি আমার বুকের মধ্যে এখন থেকে সিনায় মালিকের মোহাব্বত ঢুকাইয়া ফেলাইব। আরে মুসলমান, আমিও তোমাদেরকে বলে যাই, কলিজার মধ্য থেকে দুনিয়ার মোহাব্বত বের করে দাও, টাকার মোহাব্বত বের করে দাও, ক্ষমতার মোহাব্বত বের করে দাও, দুনিয়ার ধন সম্পদ ইজ্জতের মোহাব্বত বের করে দাও, কলিজায় আল্লাহর মোহাব্বত ঢুকাও। হাতটা আঙ্গুলটা উঁচা করে বলো, কলিজায় মোহাব্বত থাকবে কার? আরো জোরে আওয়াজ করে চিল্লায় বলো কার? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলো কার? কলিজায় মোহাব্বত থাকবে আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কলিজার কারো মোহাব্বত থাকবে না, আর কারো মোহাব্বত থাকবে না। রাত্রিবেলা যখন হয় তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানিগুলো ছেড়ে কান্না করো। এক ওয়াক্ত নামাজ ছাইরো না, এক ওয়াক্ত নামাজ ছাইরো না, কারণ মালিক তোমার আমার দিকে তাকাইয়া আছে। মালিক বারবার করে কয়, ইলা মান তালফিতু ইলাহু খায়রুম মিন্নি। এরে গোলাম, আমি আল্লাহর চেয়ে ভালো তোর কে আছে? আমি আল্লাহর চেয়ে ভালো তোর কে? তুই কোন দিকে তাকাইয়া আছো? আমি আল্লাহর মোহাব্বত বাদ দিয়া আজকে তুই উল্টো পাল্টা রাস্তায় চলো। আমি আল্লাহর নামাজ ফরজ তুই পড়ো না, আমি আল্লাহর জিকির তুই করো না, আমি আল্লাহর দ্বীনের রাস্তায় তুই চলো না, আমি আল্লাহর কোরআনের রাস্তায় তুই চলো না, নবীর দেখানো পদ্ধতিতে তুই চলো না, তোর মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই রে বান্দা, তুই কোন রাস্তায় চলো? আমার মালিক বারবার বারবার করে ডাকে, ওরে বান্দা, আমার মালিকের অন্তরে তোমার আমার জন্য ব্যথা হয়। বারবার করে আমার মালিক ডাক দেয়, গোলাম উল্টো রাস্তায় যাবি না, উল্টো রাস্তায় চলবি না,
উল্টো রাস্তায় যদি চলো আমি আল্লাহ তাআলার বড় মায়া লাগে, কারণ আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। এর বান্দা অঙ্গ প্রত্যঙ্গ যদিও ফেরেশতাদেরকে বিধিয়া বানাইছি, এই পুরো চেহারাটা আল্লাহ বলেন আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বানাইছি। এই চোখটা চোখের জায়গায় আমার মালিক নিজে সেট করেছেন, ঠোঁটটা ঠোঁটের জায়গায় নিজে মালিক সেট করেছেন, কানটা কানের জায়গায় আমার আল্লাহ নিজে সেট করেছেন, মাথাটা আমার আল্লাহ তাআলা নিজে সেট করেছে। এর দুনিয়ার মুসলমান দাঁতের জায়গায় দাঁত, জিহ্বার জায়গায় জিহ্বা আমার আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করে সেট করেছে। আমার মালিক ডাক দিয়া কয় রে গোলাম, তোর নাকের নিচে আমি দাঁত দিলাম, মুখ দিলাম, এরে গোলাম চোখটাও সাথে দিয়ে দিলাম। খানাটা যখন হাতের মধ্যে লইবি, যদি চোখটা তোর পেছনে থাকতো, খানাটা পেছন দিকে নিয়ে ঘুরায় দেখা লাগতো ময়লা আছে না ভালো আছে। যদি আমি তোর নাকটা উল্টো জায়গায় দিয়ে দিতাম, তোর খানা টেস্ট করতে বড় কষ্ট হতো। কিন্তু প্লেটের মধ্যে খানা নিছো, আমি আল্লাহ চোখটা সাথে সাথে দিয়ে দিলাম। চক্ষু দিয়ে আমি আল্লাহর খানাটা দেখে তারপরে খা। মুখের মধ্যে দেওয়ার আগে আগে নাকটা দিয়ে ঘেরান নিয়ে দেখবি রে বান্দা এই খানাটা নষ্ট হইছে না ভালো আছে। এবার জিহ্বাটাও দিলাম, দাঁতটাও দিলাম, মনের মতো করে খা। বান্দা কি খাবি তুই খা। বনের মাছ ওই পানির মাছ তুমি আল্লাহ তাআলা তোর জন্য বানাইছি। গরুটায় দুধ দেয় আমি আল্লাহ তোর জন্য বানাইছি, ছাগল দুধ দেয় আমি আল্লাহ তোর জন্য বানাইছি। সব তুই খাবি রে বান্দা, কিন্তু একটাই মাত্র কাজ, 5 ওয়াক্ত নামাজের টাইম যখন হবে বান্দা, আমি আল্লাহর কুদরতি কদমে পইরা বারবার করে ডাক দিবি সুবহানা রাব্বিয়াল আ'লা। নামাজের মধ্যে দাঁড়াই একটু বলবি রে গোলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে দুনিয়ার মুসলমান, তোমার আমার তো 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো হয় না। সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, সাহাবায়ে কেরাম কোন রাত তাহাজ্জুদ ছাড়া কাটাইতেন না। আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে পরীক্ষা করার জন্য রওনা করলেন। রাহমাতুল লিল আলামিন গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। দরজাটা বাহিরে দিয়ে লাগানো, দরজার মধ্যে কানটা লাগাইয়া আমার নবী শুনেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়াইছে, চোখের পানি গুলো ছেড়ে কান্না করে, আর নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তিলাওয়াত করে, শুধু কান্নার আওয়াজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়াইয়া কান্না করতেছে আর কোরআনুল কারীম তিলাওয়াত করতেছে। আমার নবী অনেকক্ষণ সইনা চলে গেছেন আমার ফারুকের বাড়িতে। হযরত আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির দরজা দিয়ে ঢুকবেন, আমার নবী শুনেন হযরত ওমর জোরে জোরে কোরআন তিলাওয়াত করতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে চিল্লায় চিল্লায় কান্না করতেছে। আমার নবী চলে আসলেন, দুইজনের তিলাওয়াত শুইনা ফজরের আযান দিয়ে দিলেন বিলাল। নামাজ কমপ্লিট কইরা আমার নবী ডাক দিলেন আবু বকর আর ওমর, দুইজন তুমি বসবা, দুইজন বসবা, তোমাদের দুইজনের সাথে আমার কথা আছে। দুইজন তো থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। আমার নবী হঠাৎ করে ডাক দেয় আবু বকর, এরে আমার রাত্রিবেলা আমি নবী তোমার দুইজনের বাড়ি গিয়েছিলাম, দুইজন তো কান্না করে ফেলেছে। ওগো নবী আমার, রাত্রিবেলা আপনি আমাদের বাড়ি গেছেন, যদি জানতাম প্রাণটা বনে আপনার খেদমত করতাম। আপনি আমাদের বাড়ি গেছেন, আপনি আমাকে বললেন না। আল্লাহর নবী ডাক দেয়, না না বলি নাই, কারণ তোমাদের পরীক্ষা করার জন্য গিয়েছিলাম। আবু বকর ওমর দুইজনের রিপোর্ট ভালো, দুইজনই নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করো। তবে আবু বকর তুমি একটু আস্তে আস্তে তিলাওয়াত করেছো, ওমর তুমি জোরে জোরে কেন তিলাওয়াত করেছো? হযরত ওমর বলে, আমি কোনোদিন আবু বকর ভাইয়ের চেয়ে নম্বর বেশি নিতে পারি না, আজকে দুইটা ফজিলতের কথা বলবো। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর আসমা'তু মান নাজাইতু, আমার যারে শোনানো দরকার ছিল আমি আমার মালিকরে শুনিয়ে দিছি। আমার মালিক তো এমন মালিক, ইয়ালামুস সিররা ওয়া আখফা, আমার মালিক গোপনেও শুনেন প্রকাশ্যেও শুনেন। আমার মালিক সব কিছুই তো জানেন। আমার মালিকরে আস্তে বললেও শুনেন, জোরে বললেও শুনেন। আমি আস্তে আস্তে বইলা আমার মালিকের
নবীদের সাথে গোপনে গোপনে আলাপ করছি। নবী আমার কয়, আমার তুমি কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছো? আমার নবী ডেকে বললেন, আমার নবীর দিকে তাকিয়ে হযরত ওমর ফারুক বললেন, পয়গম্বর আমি দুই কারণে জোরে জোরে কোরআন তেলাওয়াত করেছি। এক নম্বর কারণ, আপনি না বলেছেন নবী কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ যত দূর যায় তত দূর নাকি শয়তান থাকে না। আর নবী আমি চাই আমার বাড়ির আঙ্গিনার মধ্যেও যেন শয়তান না থাকে। ওগো নবী আমার দ্বিতীয় নম্বর কারণ হলো, আমার জোরে জোরে কোরআন তেলাওয়াত করার কারণে এলাকার কিছু মানুষের ঘুমটা ভেঙে গেছে, তারাও রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ পড়ার মতো সুযোগ পেয়ে গেছে, এই জন্য জোরে কোরআন তেলাওয়াত করেছি। ওরে দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরামদের জীবন কেটেছে কান্না দিয়া, ঠিক কিনা? হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন, লোকজন ডাক দেয়, রে ভাই আমার, আপনার কানতে কানতে গালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, ঔষধ লাগানো নয় তো দেখতে ভালো দেখা যায় না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, ভাই রে ভাই, আমার ঔষধ লাগাইলে যে কালো দাগটা ভালো হয়ে যাবে আমিও ভালো করে জানি, কিন্তু আমার মালিকের সামনে যখন দাঁড়াইব, আমার মালিক যদি ডাক দেয়, আমার আমি আল্লাহর দরবারে কি নিয়ে আসছি, সেদিন মালিকের সামনে দাঁড়ায় কোনো কথা বলতে পারবো না, শুধু আমার মালিকরে বলবো, আল্লাহ তোমার ভয়তে, তোমার জাহান্নামের ভয়তে কানতে কানতে গালের মধ্যে দুইটা কালো দাগ পড়াইয়া নিয়ে আসছি। এর যুবক, এই জন্য বলি কলিজার মধ্যে আমার মালিকের মোহাব্বত ঢুকাও, নবীর মোহাব্বত ঢুকাও। সাহাবায়ে কেরামের মধ্যে এমন মোহাব্বত ছিল, আমার নবী যখন জীবন দেওয়ার প্রশ্ন আসছে সবার আগে সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। ওই যে বদরের ময়দানে আমার নবী সব সাহাবীদেরকে দাঁড় করায় করায় নামগুলো লেখা, একজন মহিলা পর্দার আড়ালে দাঁড়ায় গিয়া নবজাতক বাচ্চাটা নবীর দিকে আগায় দিছে, নবী আমার এই বাচ্চাটারে নিয়ে যায়। আমার নবী তাকায় দেখেন মাত্র 2-2.5 মাসের নবজাতক বাচ্চা। নবী আমার ডাক দেয়, মা আমি বাচ্চাটির যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য তো একজন সুঠাম দেহের পুরুষ দরকার, শক্তিশালী যুবক দরকার। এই বাচ্চাটাকে আমার যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ নাই। মহিলা কান্না করে আর ডাক দেয়, নবী আমার আমি কারে আপনার যুদ্ধের ময়দানে পাঠাবো? আমার তো স্বামী নাই, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, আমার বড় কোনো সন্তান নাই, আমার বাবা নাই, আমার বড় কোনো ভাই নাই, আমি মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন আমার নাই। ওগো নবী, কিন্তু মক্কার কাফিররা যদি আপনার লক্ষ্য করে তীরগুলো মারে, আর তীর যদি এসে আপনার গায়ে লাগে, আমি সহ্য করতে পারবো না, আপনি আমার এই বাচ্চাটারে নিয়ে যান। মক্কার কাফিররা যদি আপনার লক্ষ্য করে তীরগুলো মারে, আমার বাচ্চাটারে তীরের সামনে ধরবে, তীরগুলো আমার বাচ্চার গায়ে লাগবে, নবী আপনার গায়ে যেন না লাগে। দুনিয়ার মুসলমান এটাকে আশিকে রাসূল বলে। আশিকে রাসূলের ব্যানারটা নাইলে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল দাবি করলে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল বলে বলে জিলাপিতে কামড় দিলে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল হতে হলে আমার নবীর সাহাবায়ে কেরামদের মতো আত্মত্যাগী হওয়া লাগে। ওই যে বদরের যুদ্ধে রওনা করেছেন হযরত উকবা রাদিয়াল্লাহু আনহু, তার ছোট্ট একটা বাচ্চা, নাম তার বশীর, বাচ্চা মানুষ মাত্র 7 থেকে 8 বছর বয়স। বাচ্চাটারে কারো কাছে রেখেও যান নাই, বলেও যান নাই, কারো কাছে দায়িত্ব দিয়ে যান নাই। বশীর সারাদিন খেলাধুলা কইরা সন্ধ্যার পরে বাসায় আইসা লোকজনদেরকে ডাক দেয়, আমার আব্বু কয়? লোকজন ডেকে বলে, তোমার আব্বু যুদ্ধের ময়দানে নবীর সাথে চলে গেছে। বশীর বাচ্চা মানুষ, ঘরে কেউ নাই, আপনজন বলতে কেউ নাই, ঘরে মা নাই, মা
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, খালা ফুফু মামা আত্মীয় স্বজন দুনিয়ায় আপনজন বলতে কেউ নাই। একা একা মসজিদে নববীর বারান্দায় বসে ঘুমায়। রাত হয়ে গেলে মানুষ খানা যদি দিয়ে তাইলে খায়, খানা না দিলে না খায়। দিনের বেলা হলে মদিনার গলির সামনে দাঁড়ায় থাকে, দেখি আমার নবী আসে কিনা, আমার নবীর সাহাবীরা আসে কিনা, আমার আব্বু যুদ্ধের ময়দান থেকে ফিরে কিনা। দিন যায় না, যুদ্ধের ময়দান থেকে সাহাবীরা ফিরে না। হঠাৎ করে একদিন ফিরেছে, বসির গলির সামনে দাঁড়াইয়া আছে। তাকাইয়া দেখে সব সাহাবীরা এক এক করে ফিরেছে। খুঁজে দেখে নিজের আব্বুরে খুঁজে পাওয়া যায় না। আমার আব্বুর তো মজলিসের মধ্যে দেখি না। সাহাবায়ে কেরাম এসে সব মসজিদ নববীর মধ্যে বসা, আমার নবী মসজিদ নববীর মেম্বরের মধ্যে বসা। বসির আমার নবীর পায়ের কাছে দাঁড়ায় ডাক দিয়েছেন, পয়গম্বর আমার আব্বু না আপনার যদি যুদ্ধের ময়দানে গেল আব্বু। প্রশ্নটা করার সাথে সাথে আমার নবীর চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। আমার নবী বাচ্চাটারে কি জবাব দেবে? সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে পানিগুলো পড়তে আরম্ভ হয়েছে। আমার নবীর সাহাবীরা তো জানে বশিরের বাবা কো। নবী আমার লজ্জায় চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে। বাচ্চাটা আবার ডান দিকে এসে ডাক দেয়, নবী আমার আব্বু কো। আবার নবীর লজ্জায় চেহারাটা বাম দিকে ঘুরাইয়া নিছে। বশির আবার বাম দিকে গিয়ে ডাক দেয়, নবী আমার আব্বু কই? আমার নবী বসার দিকে দাঁড়ায় গেলেন। নবীজির গাল বেয়ে পানিগুলো টপ টপ করে করে পড়ে। আমার নবী ডাক দেয়, আল্লাহ এই বাচ্চাটারে আমি কেমনে বলবো তোর আব্বু দুনিয়ার জমিনে নাই। তোর আব্বু দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ জান্নাতে শহীদ হয়ে চলে গেছে। আমার নবী বলতে পারেন না। বশির বার করে দেখে আমার নবী কোনো জবাব দেন। হঠাৎ করে আমার নবীর পাও দুইটা জড়ায় ধরে জোরে কাঁদতে আরম্ভ করছে। আর ডাক দেয়, নবী আমার আব্বু কই? আপনারে প্রশ্ন করে কোনো জবাব দেন না। হুজুর আমার মা নাই, আমার দুনিয়ায় আপনজন বলতে কেউ নাই। আমার একমাত্র বাবা আমার আব্বু কই? আমার নবী বাচ্চাটার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ফেলাইয়া কাঁদে। আর ডাক দিয়া বলে, বসি আমি তোরে কেমনে বলবো জানি না, তোর বাবা দুনিয়ায় না, তোর বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়া আল্লাহ জান্নাতে চলে গেছে, শহীদ হয়ে গেছে। বশিরের কান্নার আওয়াজ বেড়ে গেছে। নবী আমার আব্বুটা কেমন কাজ করলো আমার কাছে একটু বলেও যায় না, আমারে কারো কাছে রাইখাও যায় না, দায়িত্ব দিয়ে যায় না। হুজুর আমি একা খাইতে পারি না, কে আমার একটু খাওয়াইয়া দিবে? আমি একা চলতে পারি না, আমারে কে হাত ধরে ধরে হাঁটাবে? আমি একা গোসল করতে পারি না, কে আমারে গোসল করায় দিবে? আমি একা খাইতে পারি না, কে আমারে খাওয়াইয়ে দিবে? হুজুর আমি রাত্রিবেলা আমার আব্বুর কোলে মাথা রাইখা ঘুমাইতাম। সূর্য আকাশের দিকে ডুবে যায়, আমার আব্বু যদি না আসে আমি কার কোলে মাথা রাইখা ঘুমাবো? রাহমাতুল লিল আলামিন কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে। কারণ আমার নবীর বাবা নাই, মা নাই, বশিরের বাবা নাই, মা নাই। এর দুনিয়ার মুসলমান আজকে মজলিসে যদি মা হারা মানুষ থাকে, বাবা হারা মানুষ থাকেন, তার কাছে আমার এই কথাগুলোর মূল্য আছে। যদি বাবা যাদের ঘরে আছে, মা যাদের ঘরে আছে, তার কাছে আমার এই কথাগুলোর কোনো মূল্য নাই। এর যুবক আমি তোমারে কেমনে বোঝাবো জানি না। আজকে 16টা বছর হয়ে গেল আমি আমার মাকেও হারায় ফেলেছি।
আজকের এই মোনাজাতটা শেষ করে বাসায় যাইবা, দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা এসে দরজা খুলবে, আমি আসাদের ঘরে আমার মা না। আমি এখান থেকে বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আমি তোমারে কেমনে বোঝাবো জানি না রে যুবক। ও যুবক, যারা বাবার সাথে কষ্ট বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, আমি তোমাদেরকে বলি আজকের এই মসজিদটার মধ্যে আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখ। কার কার বাবা নাই? হাতটা তুলে একটু দেখাও, হাতটা তুলে রাখো আমার ভাইরা, যুবকরা তাকায় তাকায় দেখো মা হারা মানুষগুলো কেমনে কান্দে, বাবা হারা মানুষগুলো কেমনে কান্দে। আরে যুবক তাকাইয়া তাকাইয়া দেখ, এই মানুষগুলো চোখের পানি ছেড়ে কান্না করে, এদের কারো বাবা নাই, কারো ঘরে মা নাই, আবার কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। এই যুবক, যারা বাবার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, আজকের এই মসজিদটার থেকে ওয়াদা করে যাও, জীবনে আর কোনোদিন বাবার সাথে বেয়াদবি করবা না, মায়ের সাথে বেয়াদবি করবা না, উল্টো পাল্টা রাস্তায় চলবা না। কারণ আমার নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু, আব্বা আম্মাই তোমার জান্নাত, আব্বা আম্মাই তোমার জাহান্নাম। সাবধান। আমার নবী কয়, রিজার রাব্বি রিজাল ওয়ালিদাই, আব্বা আম্মা যদি খুশি হয় আমার আল্লাহ তাআলাও খুশি, আব্বা আম্মা যদি বেজার হয় আমার আল্লাহ তাআলাও কিন্তু বেজার। ওরে কলিজার টুকরো যুবক, জীবনে কোনোদিন মারে কষ্ট দিও না, মারে কষ্ট দিও না, বাবারেও কষ্ট দিও না। নবী আমার আস্তে করে বশিরের দিকে তাকাইয়া কান্দে, বশিরও চোখের পানি ছেড়ে কান্দে। হঠাৎ করে আমার নবী হাত দুইটা বাড়ায় দিয়া ডাক দেয়, বশির আয় আয়, আমি তোর বাবাকে জান্নাত থেকে ফিরাইয়া আইনা দিতে পারবো না, তবে আমি নবী ওয়াদা করলাম যতদিন এই দুনিয়া বেঁচে থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি তো বাবা হয়ে গেলাম। এর দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরামদের খবরগুলো শুনো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ডাক এসে গেলে সন্তানের মায়া থাকতো না, সন্তানের মায়া বাদ দিয়ে নবীর সাথে চলে যাই জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য। স্ত্রীর মোহাব্বত বাদ দিয়ে দিতে, টাকা পয়সার মোহাব্বত বাদ দিয়ে দিতে, কারণ সাহাবায়ে কেরাম জানেন শহীদ হতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি না। এর দুনিয়ার মুসলমান, দুনিয়ায় কয়দিন বাঁচবারে ভাই? আজ আসো আগামী কালকে দুনিয়ায় থাকবো এমন কোন গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়, বাবা দুনিয়ায় থাকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়। এর দুনিয়ার মুসলমান হিসাব মিলাইয়া দেখো, এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই, কেউ হয়তো আগে, কেউ হয়তো পরে যাবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমি আর আমিও দুনিয়ায় থাকতে পারবো না। দুনিয়ার থেকে যেহেতু বিদায় নেওয়াই লাগবে, মালিকের কাছে ওয়াদা করে যাও গো আল্লাহ, যতদিন এই দুনিয়ায় থাকবো আর উল্টো পাল্টা রাস্তায় চলবো না, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করব, পরিবারের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করব। আর একটা ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, মালিক তোমার হুকুম ছাড়া একটা কদম নাড়াবো না, আল্লাহ তোমার দিন ছাড়া আর একটা কদম চলবো না, নবীর সুন্নাহ ছাড়া একটা কদম আমরা নাড়াবো না। কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত
হাত তুলে আমার আল্লাহরে দেখাও। চিৎকার করে জোরে একটা ডাক দাও আল্লাহ, আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ, আওয়াজ জোরে 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 ডাক দাও আল্লাহ। দয়ার মালিক, যতগুলো গোলাম আমরা দুইটা তো করলাম, আয় আল্লাহ, আয় আল্লাহ, ওয়াদা করলাম আর তোমার হুকুমের বাহিনী চলবো না, নবীজির তরিকার বাইরে আর একটা কদম নাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে আওয়াজ দিয়া বলো আমিন, আর জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইরা, মুসলমান বন্ধুরা, আমার বাবাজিরা। যে যুবকরা এই মাহফিলের আয়োজন করেছে, যুবকরা কি সবাই আসো? যুবকরা দাঁড়াও তো দেখি, যতজন যুবকরা এই মাহফিলের আয়োজনের সাথে জড়িত। হামিদুল মাজিদ। তাওবার নিয়তে সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরেকবার পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন মেহেরবান খুদা, আয় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও, আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ দুনিয়া থেকে যখন চলে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। শয়তানের দোকাত থেকে আমাদেরকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, শত্রুর শত্রুতা থেকে হেফাজত করো, সব রকম বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নাও, আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমাদেরকে তোমার খাঁটি গোলাম বানায় দাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও। এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধাশ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, প্রশাসনের ভাইরা, জনপ্রতিনিধিরা, সবাইকে তোমার সবার জন্য দোয়া করি। আয় আল্লাহ সবাইকে তোমার খাঁটি গোলাম বানাইয়া দাও। আল্লাহ যে সকল যুবকরা বড় কষ্ট করে আয়োজন করেছে, এই যুবকদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যুবকদেরকেও দ্বীনের জন্য কবুল করে নাও, যুবকদেরকেও ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল খানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানাইয়া দাও। এই মাহফিল খানা এলাকাবাসীর জন্য নাজাতের ওসিলা বানাইয়া দাও। এই মাহফিল খানা আমাদের সকলকে তুমি কবুল করে নাও। যারা যারা আয়োজনে ছিলেন তাদেরকেও কবুল করে নাও। প্রতি বছর যেন সুন্দর করে আয়োজন করতে পারেন সেই তৌফিক দিয়ে দাও। এলাকার মা বোনদেরকে পর্দার সহিত চলার তৌফিক দিয়ে দাও।
আল্লাহ এলাকার মুরব্বীদেরকেও তুমি কবুল করে নাও, এলাকার নওজওয়ানদেরকেও তুমি কবুল করে নাও, সব শ্রেণীর মানুষকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আজকের এই মাহফিল কানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানাইয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, والحمد لله رب العالمين।